নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি 500 চিকেন নিয়ে চলে এসেছি। গন্ধরাজ চিকেন পকোড়া বানিয়ে দেখাবো আপনাদের কেমনভাবে, খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। অনেকে বাইরে কিনে খায় চিকেন পকোড়া, গন্ধরাজ চিকেন পকোড়া, অনেকে ভাবে বাড়িতে বানানোটা খুবই হয়তো কঠিন, কিন্তু খুবই সহজ। আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। পকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি 1 চামচ নুন দিয়ে নেবো চিকেনটাতে পুরোটায়। আমি কিন্তু 500 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। 1 মুঠি ভিনেগার নিচ্ছি। এটা পুরো জলে আমি আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। খুব ভালোভাবে এটা ভিতরে ঢুকে যাবে নুন আর ভিনেগারটা, আর খেতেও খুব সুন্দর লাগবে। 10-15টা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই গন্ধরাজ লেবুর পাতাটা পুরো ভালোভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবারে সুন্দর করে রোল করে নেব, নিয়ে এটা কুচি কুচি করে কেটে নেব। গন্ধরাজ চিকেন লেবু পকোড়া বানানোর জন্য আমি গন্ধরাজ লেবুটা, টাটকা গন্ধরাজ লেবু গাছ থেকে পেরে নিয়ে এসেছি। এটা ডাঁটিটা ফেলে দিলাম, দিয়ে এইভাবে আস্তে আস্তে সবুজ ভাবটা এটা ভালোভাবে পুড়িয়ে নেব। ঠিক এরকমভাবে পুড়িয়ে নেব। খুব ভালোভাবে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি, এই সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি লেবুটা ঠিক এইভাবে কেটে নেব। দেখুন এই প্রসেসে কেটে নেব। আমি কিন্তু এগুলো ফেলে দেব না, এগুলো আর একটা প্রসেস বলে দেব আপনাদের, সেটা আপনারা পুরোটা দেখতে থাকুন কেমনভাবে কি করছি। এই লেবুর খোসাগুলো কিন্তু আমি এই জল দেওয়া চিকেনের উপরে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে চিকেনের ভিতরে পুরোটা চলে যায়। এটা কিন্তু খুব ভালো লাগবে। আমি আধা ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখবো, ফ্লেভারটা খুব সুন্দর সেন্ট হবে। আরও একবার ভালোভাবে মাখিয়ে নেব। আধা ঘন্টা পর ম্যারিনেটের মাংসটা খুব ভালোভাবে জল চিপে নেব। এরমভাবে জল চিপে আলাদা পাত্রে তুলে নেব। জলটা খুব ভালোভাবে নিগড়াতে হবে। এইভাবে পুরো মাংসটা আমি তুলে নেব অন্য পাত্রে। মাংসটা ম্যারিনেট করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি আমি। এক চামচ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা একসঙ্গে মিক্সড দিয়ে দেব। 1 চামচ আদা, 1 চামচ রসুন, একটা পেঁয়াজ ঘষা, গন্ধরাজ লেবুর পাতাগুলো যেটা কুচিয়ে নিয়েছিলাম, হাফ টুকরো লেবুর রস, গন্ধরাজ লেবুর রস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, সামান্য অল্প একটু নুন দেব, যেহেতু নুন দিয়ে জলেতে ভেজানো ছিল। 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুব মচমচে হয়, পকোড়াটা ক্রিস্পি ভাব হয়। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে নেব। আধ ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, চলে এসেছে আধ ঘন্টা পর। কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গন্ধরাজ চিকেন পকোড়াটা ভেজে নেব। এইভাবে এক এক করে ভেজে নেব। এটা কিন্তু ডালের সঙ্গে খেতেও ভালো লাগে, বা সস দিয়েও বাচ্চারা খেতে ভালোবাসে। বাচ্চারা বড়টার থেকে সবাই কিন্তু খেতে ভালোবাসে পকোড়াটা। পকোড়াটা কিন্তু কারোর অরুচি নয়, আর এই গন্ধরাজ চিকেন পকোড়া পেলে তো আর কথাই হবে না কোনো, খুব সুন্দর লাগে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর লেবু পাতাগুলো দেওয়ার জন্য দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও খুবই সুন্দর লাগবে। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এই লাস্ট খোলা। এবার এটা তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, গন্ধরাজ চিকেন পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন।
চিকেন পকোড়াটা দেখে, গন্ধরাজ চিকেন পকোড়াটা দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে খেতে বসে গেলাম। কেমন হয়েছে আপনাদের সেটা বলবো। দারুণ হয়েছে, অসাধারণ। নিজে রান্না করে আমি নিজে বলছি না, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে।